আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেক দেরিতে রান্নায় চলে আসলাম, গ্যাস ছিল না। এখন কিন্তু বাজে 2:30, এখনো রান্না করতে পারি নাই। তো এখন একটু গ্যাস আসছে, তো রান্নায় চলে আসলাম। এখানে এই যে মাছ মশলা দিয়ে মাখাই রেখেছি, কালবাউস মাছ। তো এটা ভেজে রান্না করব। এখানে সবজি রান্না করব। এখানে কেটে নিয়েছি মিষ্টি কুমড়া, বেগুন, ফুল, পেঁচের ফুল, আর পেঁপের ফুল কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি গাজর, ফুলকপি, আলু, পেঁপে। তো এগুলো কেটে নিয়েছি সবজির জন্য। আর এখানে নিয়ে নিয়েছি আমাদের গ্রামের, আগে অনেক খাওয়া হয়েছে। তো আজকে মনে করলাম বাজারে গেছি দিয়ে কলই শাক, তো কলই শাক কিনে নিয়ে আসছি। তো এখানে কলই শাক, পেঁয়াজ কলি আর ধনিয়া পাতা তো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে নিয়েছি রান্না করার জন্য। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তো প্রথমে আমি শাকটাই রান্না করে নেবো। চুলায় কড়াইটা বসাই দিয়ে দিয়েছি। তো কলাই শাক কিন্তু অনেকেই মাছের তেল দিয়ে রান্না করে, অনেক কিছু দিয়ে, কিন্তু আমার কাছে ভাজিটাই ভালো লাগে, তাই আমি ভাজিটাই করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ দিলাম। এগুলো এখন ভেজে নেব। তো এই যে পেঁয়াজ মাছটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা ভেজে নিলাম, নিয়ে শাকটা দিয়ে দিলাম। তো কলই শাকটা কিন্তু একবারে বাগার দিলে কালারটা সবুজ থাকে, আর বেশি জাল দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। তো আমি যাতে সবুজ থাকে এইভাবেই রান্না করে নেব। তো এই যে কুচি করে কেটে নিয়েছি, ধনিয়া পাতাও কেটে নিয়েছি, পেঁয়াজের কলি। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই যে কলই শাকটা হয়ে গেছে, আর এখন আমি মাছগুলো ভেজে নেব। গ্যাস কিন্তু ফুল আসেনি, এখনো গ্যাসটা কম, এই জন্য আমি কি করাই, এই কড়াইটা একটু পাতলা, এই জন্য আমি রান্না করে নিচ্ছি। ওই যে তাপটা লাগবে। তো মাছ ভাজির জন্য তেলটা দিয়ে দিই। তো মাছগুলো দিয়ে দিলাম তেলে, এখন মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজি করে নিলাম, মাছের তেলে আমি সবজিটা ভাজি করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি মাছ ভাজা, কিন্তু অনেক তেল উঠে গেছে। পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম পেঁয়াজ রসুন। এখানে যে সবজিটা কেটে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কাঁচামরিচ। এই সবজিটা কিন্তু আমি তেলে ভাজি করবো, এখানে কিন্তু পানি অ্যাড করবো না। সবজিতে যেহেতু পানি উঠে, এই পানি সিদ্ধ হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ,
এখন একটু জিরের গুঁড়া, হলুদের গুঁড়ো, আমরা মেয়েরা বিয়ের আগে যদি কারোর সাথে রাগ করতাম তাহলে সেই রাগটা বাড়িতে এসে মার উপর দেখাইতাম, আর বিয়ের পরে শ্বশুর বাড়িতে যদি কারোর সাথে রাগ হই তাহলে সেই রাগটা দেখাই জামাইয়ের উপর। মোট কথা আমরা মেয়ে রান্না শেষ করে নিলাম। এখানে এই যে মাছ ভুনা করে নিলাম, কলই শাক ভাজি, সবজি ভাজি করে নিলাম। তো দুপুরের মতো রান্নাটা শেষ।